আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি তৈরি করিনি মানুষ এবং জিনকে ইল্লা তবে লিয়াবুদুন, তারা যেন আমার ইবাদত করে, এই জন্য বানিয়েছি। তাহলে আমাদের আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আমাদের তৈরি করা ইবাদত। বলেন তো আমাদেরকে বানানোর উদ্দেশ্য কি? আরো জোরে বলে। এখন যে জায়গায় আছি, যে অনুষ্ঠান চলছে, এটা কি? যারা মনে করছেন না এটা ইবাদত না, এটা দুনিয়ার কাজ, আপনি ভ্রান্ত ধারণায় আছে। টয়লেটে প্রবেশ করার সময় মানুষ বাম পা দিয়ে বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। 8-10 মিনিট কাজ সারার পরে ডান পা দিয়ে বের হয়ে বলে গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। বলেন তো এই 8-10 মিনিট যা ব্যয় করলে নাকি ভালো কাজ না নিকৃষ্ট কাজ? ভালো কাজ। পৃথিবীর যত খারাপ কাজ আছে সব চাইতে খারাপ কাজ না? অথচ 8-10 মিনিট আপনার ইবাদত হয়ে গেছে। আপনি নামাজ পড়লে, রোজা রাখলে যে সওয়াব পেতেন, এই 8-10 মিনিট শুধু রাসূলুল্লাহর তরিকায় কাটিয়ে আসার কারণে ওই রকম সওয়াব পেয়েছেন, তার মানে পুরাটা ইবাদত। টয়লেট করা যদি 8-10 মিনিট ইবাদত হয়, তাহলে আমরা এদেশকে কোরআনে কারিমের আইন দিয়ে চালাতে চাই, মানুষের অধিকার এ পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছি, সেই জন্য আজকের এই অনুষ্ঠান। এটা ইবাদত হবে না কেন? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন শুধুমাত্র ইবাদতের জন্য। এই জন্য আমরা যারা এদেশে দিন প্রতিষ্ঠা করতে চাই, তারা মনে করছি আজকের এই অনুষ্ঠান 1-1.5 ঘন্টা 2 ঘন্টা এটা আমার পুরাটা নামাজের মতো ইবাদত। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, অনেকগুলো প্রতিশ্রুতির কথা একেবারে কেন্দ্র থেকে যেগুলো ঘোষণা আমরা সব শুনে ফেলেছি। আশা করছি এগুলো বাস্তবায়নের জন্য কোরআনে কারিমকে তার জায়গা মতো নিয়ে যাওয়া, এইটাই এখন সময়ের দাবি। এটা যতদিন পর্যন্ত বাংলাদেশে কায়েম করা না হবে, ততদিন আপনার অধিকার আপনি ফিরে পাবেন না। আমি 2 দিন আগে মক্কা মদিনা থেকে আসলাম। ওখানে 100% ইসলাম নেই, 70% আছে, বাকি 30% নেই, জুলুম আছে সেখানে। এতটুকু থাকার পরেও যত শান্তি ওই জায়গায়, কোনো চিন্তা নেই। রাত 2টা 3টা 5টার সময় আপনি চলতেছেন, কোনো ভয় নেই, শুধু একটাই ভয়, আল্লাহর ভয়। আমরাও 56,000 বর্গ মাইলকে এরকম একটা নিরাপত্তার নগরী বানাতে চাই। কথা বলেন, অমাং দাখালাহু কানা আমিনা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, এরা যদি কাবা শরীফের এলাকার ভেতরে প্রবেশ করে তাহলে তারা নিরাপত্তা পেয়ে যাবে। কেন? এই আয়াতের পরবর্তীতে আল্লাহ কিছু শর্ত দিয়েছেন। যারা ঈমান আনে, ঈমানের সাথে শিরিক মিশ্রণ করে না, জুলুম মিশ্রণ করে না, উলাইকা লাহুমুল আমন, এই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার হকদার। বলেন তো, আমার প্রশ্ন, বাংলাদেশ কি কাবা শরীফ? জবাব দেন। এটা ক্লাস চলছে এখন 8-10 মিনিটের। বলেন, বাংলাদেশ কাবা শরীফ? তাহলে এইটা নিরাপত্তার শহর বানাতে হবে না কাবা শরীফের মতো? তাহলে এই দেশে আমরা যারা আছি, আমাদের ঈমান যতটুকু আছে এটা আরো মজবুত করা দরকার। শিরিক এবং জুলুম মুক্ত ঈমান তৈরি করা দরকার। তাহলে আল্লাহর যেটা ঘোষণা উনি অবশ্যই বাস্তবায়ন করবেন, যদি আমাদের নিজেদের শর্তগুলো পালন ঠিক হয়। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই, তোমরা বিজয়ী হবেই, হবে না, শেষে হর্ষাই আছে, তোমরাই বিজয়ী হবেই যদি মুমিন হও। বলেন তো, বিজয় দেওয়ার মালিক কে? মুমিন হওয়ার মালিক কে? আল্লাহ মুমিন হবে? আল্লাহ তো মুমিন আছে। মুমিন আল্লাহর নাম না? মুমিন হওয়ার দায়িত্ব আমাদের। তাহলে মুমিন হওয়ার যে শর্তগুলো আছে কোরআনে, প্রায় 50 জায়গার উপরে আল্লাহ মুমিনদের বিভিন্ন গুণাবলী দিয়েছেন। আপনারা কোরআন পড়বেন, কোরআন থেকে এগুলো জেনে নেবেন। যদি ওই শর্তগুলো পূরণ হয়, ঈমানের সাক্ষী দেওয়ার পরবর্তীতে আমাদের ঈমানের সাথে শিরিক এবং জুলুম যদি মিশ্রণ না হয়, এই জুলুম মুক্ত করার জন্যই কোরআনে বারবার আল্লাহ যুদ্ধ করার জন্য উৎসাহ দিয়েছেন। ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হাররিদিল মুমিনিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس إلى آخر الحديث رواه ابن ماجه। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার এবি থানার অন্তর্গত হরিনারায়ণপুর এই ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী ঔষধি সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমাদের অভিভাবক, কুষ্টিয়া জেলা জামাতের শ্রদ্ধাভাজন আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম, সম্মানিত ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে অমুসলিম ভাইরা যারা এলাকায় বাস করে, সবাইকে ইসলামের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা। মুসলিম ভাইরা যারা, বোনেরা যারা এসেছেন, আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গুরুত্বপূর্ণ যতগুলো কথা অলরেডি শুনেছি। আমরা যেহেতু কোরআন কেন্দ্রিক মানুষ, এজন্য কোরআনে কারিম দিয়ে কথা বলা পছন্দ করি। আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা, কোরআনের চাইতে সত্য কথা দুনিয়ায় আর কেউ বলে না। কোরআনের বাইরে যারা কথা বলে এরা প্রতারক। এই মানুষগুলো মানুষের সাথে ধোঁকাবাজি করে। এই জন্য আমরা কথা শুনলে কোরআনের কথা শুনতে চাই, যে কথার ভেতরে কোনো ভেজাল নেই, কোনো ধোঁকাবাজি নেই। আছে নাকি? আমার তেলাওয়াতকৃত আয়াত, আপনারা এটা পরিচিত আয়াত, অনেকে জানেন, সূরা জারিয়াত 56 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি তৈরি করিনি মানুষ এবং জিনকে, ইল্লা তবে, লিয়াবুদুন, তারা যেন আমার ইবাদত করে, এই জন্য বানিয়েছি। তাহলে আমাদের আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আমাদের তৈরি করা ইবাদত। বলেন তো আমাদেরকে বানানোর উদ্দেশ্য কি? আরো জোরে বলে। এখন যে জায়গায় আছি, যে অনুষ্ঠান চলছে, এটা কি? যারা মনে করছেন না এটা ইবাদত না, এটা দুনিয়ার কাজ, আপনি ভ্রান্ত ধারণায় আছে। টয়লেটে প্রবেশ করার সময় মানুষ বাম পা দিয়ে বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। 8-10 মিনিট কাজ সারার পরে ডান পা দিয়ে বের হয়ে বলে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। বলেন তো এই 8-10 মিনিট যা ব্যয় করলে নাকি ভালো কাজ না নিকৃষ্ট কাজ? ভালো কাজ। পৃথিবীর যত খারাপ কাজ আছে সব চাইতে খারাপ কাজ না? অথচ 8-10 মিনিট আপনার ইবাদত হয়ে গেছে। আপনি নামাজ পড়লে, রোজা রাখলে যে সওয়াব পেতেন, এই 8-10 মিনিট শুধু রাসূলুল্লাহর তরিকায় কাটিয়ে আসার কারণে ওই রকম সওয়াব পেয়েছেন, তার মানে পুরাটা ইবাদত। টয়লেট করা যদি 8-10 মিনিট ইবাদত হয়, তাহলে আমরা এদেশকে কোরআনে কারিমের আইন দিয়ে চালাতে চাই। মানুষের অধিকার এ পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছি, সেই জন্য আজকের এই অনুষ্ঠান। এটা ইবাদত হবে না কেন? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন শুধুমাত্র ইবাদতের জন্য। এই জন্য আমরা যারা এদেশে দিন প্রতিষ্ঠা করতে চাই, তারা মনে করছি আজকের এই অনুষ্ঠান 1-1.5 ঘন্টা 2 ঘন্টা, এটা আমার পুরাটা নামাজের মতো ইবাদত। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, অনেকগুলো প্রতিশ্রুতির কথা একেবারে কেন্দ্র থেকে যেগুলো ঘোষণা আমরা সব শুনে ফেলেছি। আশা করছি এগুলো বাস্তবায়নের জন্য কোরআনে কারিমকে তার জায়গা মতো নিয়ে যাওয়া, এইটাই এখন সময়ের দাবি। এটা যতদিন পর্যন্ত বাংলাদেশে কায়েম করা না হবে, ততদিন আপনার অধিকার আপনি ফিরে পাবেন না। আমি 2 দিন আগে মক্কা মদিনা থেকে আসলাম। ওখানে 100 ভাগ ইসলাম নেই, 70 ভাগ আছে, বাকি 30 ভাগ নেই, জুলুম আছে সেখানে। এতটুকু থাকার পরেও যত শান্তি ওই জায়গায়, কোনো চিন্তা নেই। রাত 2টা 3টা 5টার সময় আপনি চলতেছে, কোনো ভয় নেই, শুধু একটাই ভয়, আল্লাহর ভয়। আমরাও 56,000 বর্গ মাইলকে এরকম একটা নিরাপত্তার নগরী বানাতে চাই। কথা বলেন, অমাং দাখালাহু কানা আমিনা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, এরা যদি কাবা শরীফের এলাকার ভেতরে প্রবেশ করে তাহলে তারা নিরাপত্তা পেয়ে যাবে। কেন? এই আয়াতের পরবর্তীতে আল্লাহ কিছু শর্ত দিয়েছেন।
যারা ঈমান আনে, ঈমানের সাথে শিরিক মিশ্রণ করে না, জুলুম মিশ্রণ করে না, উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার হকদার। বলেন তো, আমার প্রশ্ন, বাংলাদেশ কি কাবা শরীফ? জবাব দেন, এটা ক্লাস চলছে এখন 8-10 মিনিটের। বলেন, বাংলাদেশ কাবা শরীফ? তাহলে এইটা নিরাপত্তার শহর বানাতে হবে না কাবা শরীফের মতো? তাহলে এই দেশে আমরা যারা আছি, আমাদের ঈমান যতটুকু আছে এটা আরো মজবুত করা দরকার। শিরিক এবং জুলুম মুক্ত ঈমান তৈরি করা দরকার। তাহলে আল্লাহর যেটা ঘোষণা উনি অবশ্যই বাস্তবায়ন করবেন, যদি আমাদের নিজেদের শর্তগুলো পালন ঠিক হয়। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই, তোমরা বিজয়ী হবেই, হবে না, শেষে হর্ষাই আছে, তোমরাই বিজয়ী হবেই যদি মমিন হও। বলেন তো, বিজয় দেওয়ার মালিক কে? মমিন হওয়ার মালিক কে? আল্লাহ মমিন হবে? আল্লাহ তো মমিন আছে। মমিন আল্লাহর নাম না? মমিন হওয়ার দায়িত্ব আমাদের। তাহলে মমিন হওয়ার যে শর্তগুলো আছে কোরআনে, প্রায় 50 জায়গার উপরে আল্লাহ মমিনদের বিভিন্ন গুণাবলী দিয়েছেন। আপনারা কোরআন পড়বেন, কোরআন থেকে এগুলো জেনে নেবেন। যদি ওই শর্তগুলো পূরণ হয়, ইমানের সাক্ষী দেওয়ার পরবর্তীতে আমাদের ইমানের সাথে শিরিক এবং জুলুম যদি মিশ্রণ না হয়, এই জুলুম মুক্ত করার জন্যই কোরআনে বারবার আল্লাহ যুদ্ধ করার জন্য উৎসাহ দিয়েছেন। ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হাররিদিল মুমিনিন আসাল্লাহু আইয়াকুফা বাসাল্লাযিনা কাফারু আল্লাহু আশাদ্দু বাসা ওয়া আশাদ্দু তানকিলা। সূরা নিসার আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি লড়াই সংগ্রাম এটা বন্ধ করবেন না, চালাতেই থাকেন, কিন্তু চালাবেন কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। বাংলাদেশেও লড়াই সংগ্রাম অনেকেই করছে, কিন্তু তাদের রাস্তা ভুল। কথা বোঝেন আমার? অনেকেই এই দেশের সংগ্রাম লড়াই চালিয়ে যাচ্ছে আজ 54 বছরই মনে করেন, কিন্তু তাদের রাস্তা ভুল। এই দেশে শুধু আল্লাহর আইন যারা কায়েম করতে চায় তাদের রাস্তাটা ঠিক আছে, কোরআন অনুযায়ী তাদের রাস্তা ঠিক আছে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান আনে তারাও লড়াই সংগ্রাম করে, কিন্তু এটা কার রাস্তায়? আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া শাইতান, যারা কাফের তারাও লড়াই সংগ্রাম করে, কিন্তু তাদের রাস্তা হচ্ছে তাগুতের। বলেন তো কার? এ পর্যন্ত বলে আল্লাহ কিন্তু বক্তব্য শেষ করে দেননি। আল্লাহ তাআলা বলেন, ফাকাতিলু আউলিয়া শাইতান, শয়তানের অনুচর যারা আছে তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতেই থাকো। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। বিভিন্ন দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ কোরআনে। ফালাম তাকতুলুহুম, তোমরা লড়াই করো না, কতল করো না, ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, বরং আমি আল্লাহ নিজে কতল করি। এই আয়াতগুলো সারমর্ম এই, জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে, লড়াই সংগ্রাম আন্দোলনের ময়দানে সত্যিই যদি মানুষ আসে, বিপক্ষ শক্তি যারা আল্লাহ, রাসূল এবং ঈমানদারদের, এদেরকে শায়েস্তা করার দায়িত্ব কার? বলেন বলেন। আসাল্লাহু, আল্লাহ বলেন সম্ভবত আমি, আইয়াকুফা বাসাল্লাযীনা কাফারু, কাফেরদের যত রকমের ষড়যন্ত্র আছে, শক্তি সামর্থ্য আছে, সব চূর্ণ বিচূর্ণ করে দেব। সুতরাং যারা এই ঘোষণা দিয়েছে, সোজা ভাই বলছিলেন না, এদেশে যারা শরিয়া আইন মানে না বলে ঘোষণা অলরেডি দিয়েছে, বিশ্বাসও করে না, এ মানুষগুলো যে তাগুত, এ আর কি ওয়াজ করা লাগবে? সুতরাং এই দেশে আগামীতে বাক্স দুইটাই থাকবে, একটা ইসলামের বাক্স, একটা ইসলামের বাইরের বাক্স। এখন আপনার বিবেকে যেটা বলে আপনি সেটা করবেন। আমরা ভোট চাওয়ার জন্য এখানে আসি নাই, ভোট চাইও না। আমার চাইতে যদি যোগ্য কোনো মানুষ, বাংলাদেশ জামাত ইসলামী 300 প্রার্থী দিয়েছেন, এদের চাইতে যোগ্য, আমানতদার, সৎ, আমার মনে হচ্ছে আজকে একটা ঘোষণা শুনলাম যে যারা এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান আর মেম্বার আর মেয়র, এই পদগুলোতে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে, যে দল থেকে আসুক, তাদের নাকি রক্ত পরীক্ষা করা হবে। মানে তারা মদ খায় কিনা, বিড়ি খায় কিনা, গাঁজা খায় কিনা। আমার মনে হয় এটা করা দরকার। এইটা করলে বহু আল্লাহর ওলি বাদ পড়ে যাবে। কারণ এই দেশে আদর্শ নিয়ে মানে রাজনীতি করার দল এখন এই ইসলামপন্থী যারা, তাদেরটাই। বাকি যারা আছে সব ভুয়া, সিটার, বাটপার আর দুর্নীতিবাজ।
ওদের রক্তগুলো পরীক্ষা করলে শুধু ওই মদের গন্ধ, বিড়ি, সিগারেট ছাড়া আর কিছু পাওয়া যাবে না। আর ইসলামী দল যারা করে এদের আপনি রক্ত পরীক্ষা করেন, এই মানুষগুলোর রক্তের ভেতরে কোনো বিড়ির গন্ধ নেই, সিগারেটের গন্ধ নেই, সাদাবাজির গন্ধ নেই, মদের গন্ধ নেই, আছে? এর চাইতে আর কি প্রমাণ দিয়ে আপনাদের সামনে আসা লাগবে? বাংলাদেশের যে 300 এমপির তালিকা দিয়েছে জামাত ইসলামী, দেখেন সব হায়ার এডুকেটেড, একজনও আমার মনে হয় 5 পাস নেই, অন্তত কিছু না হলেও ডিগ্রি পাস। আর বাকি এমনও মানুষ আমার মনে হয় এই গত 15 বছরে আমি এমপি দেখেছিলাম সংসদে, ওই বড়গোনার এক নারী এমপি, উনি 5 লাইন পড়তে গিয়ে মনে হয় 50 জায়গায় ধাক্কা খায়। জামাত ইসলামী থেকে সৎ, যোগ্য এবং শিক্ষিত, তাও যেমন তেমন 2, 3, 5 পাস না, সব অনার্স মাস্টার্স করা, আইএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং আলেম অনেকগুলো, 58 জনের উপরে আলেমকে এবার নমিনেশন দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী থেকে। আশা করছি এই মানুষগুলো 300-র ভেতরে যদি 151 জন আপনাদের রায় নিয়ে আসতে পারে, এদেশে কোরআনের যে রাজ এটা আমরা দেখাতে পারবো। এই 54 বছরে শুধু ওয়াজ করেছিলাম, সামনে দেখাতে পারলেই কিয়ামত পর্যন্ত এদেশে কোরআনের হাত থেকে কেউ দেশ নিতে পারবে না ইনশাআল্লাহ। দেশে এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো হচ্ছে এগুলো মোকাবেলা আল্লাহর দায়িত্বে দিলাম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, বলেন আমিন। আজকের এই মনোমুগ্ধকর আয়োজন আপনারা সিস্টেম দেখে বুঝতে পারছেন না এদের রুচি কি? এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত তাকিয়ে দেখেন তো, এইরকম রুচিশীল আয়োজন অন্য কোনো দলের মানুষ করা, তাদের টাকা আছে, সম্পদ আছে, কিন্তু সম্ভব না, কারণ রুচি থাকা লাগে। বাংলাদেশ জামাত ইসলামী বা ইসলামী দল যারা এদেশে করে তাদের রুচিগুলোই আলাদা। এইরকম উন্নত রুচি নিয়েই তারা এই 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে, হাদিস দিয়ে সাজাবে ইনশাআল্লাহ। নবীজির যে হাদিস পড়লাম এটার বাংলা মিনিং হচ্ছে খায়রুন নাস মা ইয়ানফাউন নাস, উত্তম মানুষ পৃথিবীতে ওইটা যার দ্বারা মানুষের উপকার হয়। আল্লাহর নবী বলেননি যে যার দ্বারা শুধু মুসলমানের উপকার হয়। মাই ইয়ানফাউন নাস আছে, ইয়ানফাউ এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, আর নাসের আগে আলিফ লাম দিয়েছে। আমরা এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করলে, গবেষণা করলে দেখি মানুষ হয়ে পৃথিবীর মানুষের উপকার যারাই করবে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, আল্লাহর কাছে সে উত্তম মানুষ। সুতরাং এলাকায় অমুসলিম যারা আছেন তাদেরও চিন্তা নেই, যদি কোরআন আসে, যদি ইসলামপন্থী মানুষেরা আসে, যে হকগুলো এতদিন পাননি ওইগুলো আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। আমির জামাত ঘোষণা দিয়েছে এদেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, মন্দিরও পাহারা দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। সেই দৃশ্য আমরা দেখতে চাই না? বলেন বলেন। সৌদি আরব না, তুরস্ক না, এমনকি আরো ইসলামী দেশ যেগুলো আছে সেগুলো না, আমরা আদলে সাজাতে চাই আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা দিয়ে। এই জন্য তারা স্লোগানও সারা জীবন দিয়ে আসতেছে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। যে সমস্ত কথাবার্তাগুলো আমাদের এবং ইসলামের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, এগুলো যে সব ধোঁকাবাজ, চিটার, বাটপার, সব এখন জাতির মানুষেরা জেনে ফেলেছে। আজকে একজন সবক দিচ্ছিল, দেখলাম যে বাংলাদেশ জামাত ইসলামী যদি এদেশে রাজনীতি করতে চায় তাহলে মাথা নিচু করে করা লাগবে। কে বলেছে আপনাকে? এদেশে বাংলাদেশ জামাত ইসলামী শুধু মানুষের সামনে না, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত যদি করতো তাহলে 11 জনের ফাঁসি হতো না। আমি এই 3 বছর জেলে থাকতাম না। আমি যেই দিন ধরা পড়লাম, বাড়ি থেকে ধরে নিয়ে গেল, ওই দিনই আমাকে গাড়িতে নিয়ে যাওয়ার সময় বলছিল যে কয়েকটা শর্তের ভেতরে একটা ছিল এই যে ওলামা লীগের সমর্থন হয়ে ওই ফরম পূরণ করা লাগবে, তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেক্রেটারি বানিয়ে দেবে। আমি যদি ওই দিন মেনে নিতাম, 3 বছর আমার এই আয়না ঘরে থাকা লাগে। সুতরাং এদেশে জামাত ইসলামী শুধুমাত্র কেবলমাত্র একটাই দল আছে যারা মানুষের সামনে মাথা নত করে না। আর জামাত যারা করে, শিবির যারা করে, এরা আন্দাজে করে না, এরা বুঝে শুনে করে। কোরআনে কারিমে কথায় আছে, হে নবী আপনি মানুষকে ডাকেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। আমি যে আল্লাহর দিকে, আল্লাহর বিধানের দিকে ডাকি, এটা আমি আন্দাজে ডাকি না, আলা বাসিরাতিন, আমি বুঝে শুনে চিন্তা ভাবনা করে ডাকি। এই জন্যে জামাত ইসলামী করলে ওই আকাশ থেকে পড়ে করা যায় না, একেবারে গোড়া থেকে শুরু করে আস্তে আস্তে লেখাপড়ার মাধ্যমে, চরিত্র গঠনের মাধ্যমে উঠে আসা লাগে।
আল্লাহ আমাদেরকে এই দলে শামিল হয়ে আল্লাহর দিনকে বিজয় করার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। আজকে হরিনারায়ণপুর ইউনিয়নবাসী তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত, যারা কষ্ট করে এসেছেন, পুরাটা আল্লাহ যেন ইবাদত হিসাবে মেনে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে